ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে না, এই অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বরং আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি মেনে নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠকে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তা ব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। তার ভাষায়, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। তিনি বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান। নিরাপত্তা আশঙ্কার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এই উদ্বেগ কোনো কল্পনার বিষয় নয়, এটা একটি বাস্তব ঘটনা থেকে তৈরি হয়েছে। আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে এ প্রশ্ন থেকেই যায় বলেন তিনি। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা গর্ববোধ করলেও আইসিসির ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয়তা যখন কমছে, তখন প্রায় 20 কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক বলেন তিনি। তবে হাল ছাড়ছেন না জানিয়ে বুলবুল বলেন, আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করব। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই। বাংলাদেশের এই অবস্থানের ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে টিম টাইগার্সের অংশগ্রহণের পথ এক প্রকার বন্ধ হয়ে গেল। এর আগে গতকাল বুধবার বোর্ড সভায় ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।